কল্পনা করুন লন্ডনের হিথ্রো কিংবা নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টের রানওয়েতে একটি বিশালাকার কমার্শিয়াল এয়ারক্রাফট ল্যান্ড করেছে, আর তার ডানায় জ্বলজ্বল করছে মেড ইন ইন্ডিয়া লোগো। এটা কোনো কল্পবিজ্ঞান নয়, বরং ভারতের এক নতুন স্ট্র্যাটেজিক অভ্যুত্থানের নীল নকশা। গত 7 দশক ধরে আমরা ছিলাম বিশ্বের বৃহত্তম বায়ার, কিন্তু 2026-এর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারত এখন প্রস্তুতি নিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ বিল্ডার হওয়ার। গৌতম আদানি এবং ব্রাজিলের বিমান নির্মাতা সংস্থা এমব্রায়ারের মধ্যে হওয়া এই ঐতিহাসিক চুক্তি আসলে ভারতের সিভিল অ্যাভিয়েশন সেক্টরের সেই গেম চেঞ্জার মুহূর্ত, যা পশ্চিমী দুনিয়ার এয়ারবাস এবং বোয়িংয়ের একচেটিয়া মনোপলিকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে চলেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোনো চটকদার ভিডিও দেখাবো না, বরং গভীর অ্যানালিসিসের মাধ্যমে বুঝব কিভাবে একটি চুক্তি ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট এবং ভূরাজনৈতিক মানচিত্র বদলে দিতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমি আপনাদের কোনো সাধারণ খবর শোনাতে আসিনি। আজ আমি আপনাদের ভারতের আত্মমর্যাদার এক নতুন অধ্যায়ের কথা বলতে এসেছি। ভারতের আকাশ দীর্ঘকাল ধরে বিদেশি কোম্পানির বিমানে ঢাকা ছিল। আমরা চড়েছি ফরাসি এয়ারবাসে কিংবা আমেরিকার বোয়িংয়ে। আমরা প্রতি বছর হাজার হাজার কোটি ডলার খরচ করেছি শুধু বিমান কিনতে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি চিরকাল শুধুমাত্র খরিদ্দার হয়েই থাকবে? আমাদের কি নিজস্ব কোনো ডানা থাকবে না? এই অভাববোধ থেকেই জন্ম নিয়েছে আত্মনির্ভর ভারতের স্বপ্ন। কিন্তু সিভিল অ্যাভিয়েশন বা বাণিজ্যিক বিমান তৈরির ক্ষমতা অর্জন করা কোনো সহজ কাজ নয়। এটা রকেট সায়েন্সের চেয়েও জটিল, কারণ এখানে জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সার্টিফিকেশনের কঠোর নিয়ম। ঐতিহাসিকভাবে দেখলে বলা যায়, ভারত যখনই কোনো বড় কিছু করতে গেছে, তখনই তথাকথিত ওয়েস্টার্ন পাওয়ার আমাদের ওপর নানাবিধ বাধা নিষেধ চাপিয়ে দিয়েছে। কিন্তু আজ ভারত সেই কনজিউমার মাইন্ডসেট থেকে বেরিয়ে প্রডিউসার মাইন্ডসেটে প্রবেশ করছে। আদানি ডিফেন্স অ্যান্ড এয়ারস্পেস এবং ব্রাজিলের এমব্রায়ের হাত মেলানোটা শুধু একটা ব্যবসায়িক চুক্তি বা এমওইউ নয়, এটা হলো ভারতের বিমান তৈরির এন্ট্রি ব্যারিয়ার ভেঙে দেওয়ার এক মাস্টার স্ট্রোক। এমব্রায়ের মতো গ্লোবাল লিডার যখন ভারতের কোনো প্রাইভেট প্লেয়ারের সঙ্গে হাত মেলায়, তখন বুঝতে হবে গ্লোবাল মার্কেটে ভারতের ওজন কতটা বেড়েছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভারত কেন এয়ারবাস বা বোয়িংয়ের কাছে না গিয়ে ব্রাজিলের এমব্রায়ের সঙ্গে চুক্তি করল? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর জিওপলিটিক্যাল এবং টেকনিক্যাল কারণ। এমব্রায়ার হলো বিশ্বের 3য় বৃহত্তম বিমান প্রস্তুতকারক সংস্থা, কিন্তু এদের বিশেষত্ব হলো রিজিওনাল এয়ারক্রাফট। তারা এমন বিমান বানায় যা ছোট রানওয়েতে নামতে পারে এবং কম জ্বালানি খরচ করে ছোট ও মাঝারি দূরত্বের পথ পাড়ি দিতে পারে। ভারতের মতো বিশাল দেশ যেখানে উড়ান স্কিমের মাধ্যমে ছোট ছোট শহরকে যুক্ত করা হচ্ছে, সেখানে আমাদের বিশালাকার জাম্বো জেটের চেয়েও বেশি প্রয়োজন এমন বিমান যা ছোট শহরের এয়ারপোর্টে অনায়াসে যাতায়াত করতে পারে। ব্রাজিল এবং ভারত দুজনেই ব্রিক্সের সদস্য। আমাদের মধ্যে কোনো ভূরাজনৈতিক দ্বন্দ্ব নেই, বরং আমরা দুজনেই চাই গ্লোবাল সাউথের নেতৃত্ব দিতে। পশ্চিমী দেশগুলো যখন কোনো টেকনোলজি দেয়, তারা তার সাথে হাজারটা শর্ত জুড়ে দেয়, কিন্তু এমব্রায়ের সাথে এই পার্টনারশিপে ভারত পাচ্ছে টেকনোলজি ট্রান্সফারের আসল সুযোগ। আদানি গ্রুপ যখন এই চুক্তিতে যুক্ত হয়, তখন তারা শুধু টাকা বিনিয়োগ করছে না, তারা ভারতের এয়ারোস্পেস ইকোসিস্টেমের ভিত গড়ছে। আমরা এতদিন শুধু অন্যের তৈরি করা ইঞ্জিনের তেল দিতাম, এবার আমরা নিজেরাই সেই ইঞ্জিন এবং বডি অ্যাসেম্বল করার ক্ষমতা অর্জন করতে চলেছি। অনেকে সমালোচনা করেন যে আদানি গ্রুপ কেন সব জায়গায় ঢুকছে, কিন্তু ঠান্ডা মাথায় ভাবুন, অ্যাভিয়েশন মানে কি শুধুই একটা উড়োজাহাজ? একেবারেই না। অ্যাভিয়েশন হলো একটা বিশাল সাপ্লাই চেন। আপনার কাছে বিমান আছে কিন্তু রানওয়ে নেই, হবে না। আপনার কাছে বিমান আছে কিন্তু দক্ষ পাইলট বা ইঞ্জিনিয়ার নেই, তাতেও হবে না। আদানি গ্রুপ ইতিমধ্যেই ভারতের 7টিরও বেশি বড় এয়ারপোর্ট পরিচালনা করছে। তারা ড্রোনে সেরা, তারা ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে পা রেখেছে। অর্থাৎ তাদের কাছে সেই ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার আছে যা একটি বিমান তৈরির কারখানার জন্য প্রয়োজন। এই চুক্তির মাধ্যমে ভারতের মাটিতে একটি পূর্ণাঙ্গ ফাইনাল অ্যাসেম্বলি লাইন তৈরি হবে। সহজ কথায় বললে, বিমানের প্রতিটি অংশ, ডানা থেকে শুরু করে কেবিন ইন্টেরিয়র, সবই হয়তো ধীরে ধীরে ভারতেই তৈরি হবে। শুধু বাইরে থেকে পার্টস এনে নাটবল্টু লাগানো বা স্ক্রুড্রাইভার টেকনোলজি নয়, বরং কাঁচামাল থেকে শুরু করে ফিনিশিং প্রোডাক্ট পর্যন্ত একটি স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। এমব্রায়ের অভিজ্ঞ ডিজাইন এবং ইঞ্জিনিয়ারের সাথে আদানির লজিস্টিক পাওয়ার হাউস যখন যুক্ত হয়, তখন তাকেই বলে সিনার্জি। এটা ভারতের শিল্পায়নের এক নতুন দিগন্ত।
ভারত কোনো সাধারণ দেশ নয়, ভারত নিজেই একটা উপমহাদেশ। দিল্লি থেকে মুম্বাই যাওয়া সহজ, কিন্তু লখনৌ থেকে দেরাদুন বা গুয়াহাটি থেকে ইম্ফল যাওয়ার জন্য আমাদের বড় বড় বিমানের দরকার নেই। এখানেই প্রয়োজন এমব্রায়ের মতো ন্যারো বডি রিজিয়নাল এয়ারক্রাফট। ভারতের উড়ান প্রকল্পের সাফল্যের মূল চাবিকাঠি হলো এই ছোট ছোট বিমান। বর্তমানে ভারতে আঞ্চলিক রুটে বিমানের অভাব রয়েছে। এই চুক্তির মাধ্যমে যখন ভারতেই এমব্রায়ের বিমান তৈরি হবে, তখন বিমানের দাম এবং রক্ষণাবেক্ষণ খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। একটু সহজ করে বুঝিয়ে বলি। ধরুন আপনি প্রতিদিন বাইরে থেকে খাবার আনিয়ে খান। আপনার পছন্দের খাবার না থাকলেও আপনাকে সেটাই খেতে হয় যার দোকানে পাওয়া যায়। কিন্তু আপনি যদি নিজে রান্নাঘর তৈরি করে ফেলেন, তবে আপনি আপনার অসুবিধা, সুবিধা ও রুচি অনুযায়ী খাবার বানাতে পারবেন। ভারত এতকাল বাইরে থেকে কেনা বিমানের উপর নির্ভর করে তার রুটিং তৈরি করত। এবার ভারত নিজের ভূগোলের প্রয়োজন অনুযায়ী বিমান তৈরি করবে। এটি ভারতের কানেক্টিভিটি ব্যবস্থাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে। সাধারণ মধ্যবিত্ত মানুষ আরও সস্তায় বিমানে চড়তে পারবে, কারণ মেড ইন ইন্ডিয়া বিমানের অপারেটিং কস্ট বিদেশি বিমানের তুলনায় অনেক কম হবে। বন্ধুরা, এরোস্পেস ইন্ডাস্ট্রি হলো এমন একটি ক্ষেত্র যেখানে আমেরিকার বোয়িং এবং ইউরোপের এয়ারবেস কয়েক দশক ধরে একচ্ছত্র আধিপত্য করছে। তারা বাজার নিয়ন্ত্রণ করে, তারা দাম ঠিক করে। চীন যখন তাদের নিজস্ব কোম্যাক C919 বিমান আনলো, তখন অবাক হয়ে দেখেছিল বিশ্ব। ভারতও এখন সেই পথে। এই আদানি এমব্রায়ের ডিল আসলে গ্লোবাল এভিয়েশন মার্কেটে এক নতুন মেরুকরণ। আমরা দেখিয়ে দিচ্ছি যে ভারত শুধু সফটওয়্যার এক্সপোর্ট করে না, ভারত এখন ভারী শিল্পে বা হেভি ইন্ডাস্ট্রিতেও বিশ্বের চোখে চোখ রেখে কথা বলতে পারে। ব্রাজিলের সাথে এই পার্টনারশিপের একটি বড় দিক হলো স্ট্র্যাটেজিক অটোনমি। ধরুন কোনো যুদ্ধবিগ্রহ বা ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে পশ্চিমী দেশগুলো আমাদের উপর নিষেধাজ্ঞা দিল, তখন আমাদের সিভিল অ্যাভিয়েশন সেক্টর অচল হয়ে পড়বে যদি আমরা পুরোপুরি তাদের উপর নির্ভরশীল থাকি। কিন্তু আমাদের যদি নিজস্ব প্রোডাকশন লাইন থাকে, তবে আমরা কারোর পরোয়া করব না। এটা ভারতের সার্বভৌমত্বের লড়াই। আমরা চাই না আমাদের ডানা অন্য কারোর হাতে থাকুক। আদানির এই পদক্ষেপটি তাই দেশের নিরাপত্তার সাথেও সরাসরি যুক্ত। একটি বিমান তৈরির কারখানা মানে শুধু কয়েকশো শ্রমিকের কাজ নয়, একটি বিমানের কয়েক লক্ষ পার্টস থাকে। এই পার্টসগুলো সরবরাহ করার জন্য হাজার হাজার ছোট ও মাঝারি শিল্প বা MSME গড়ে উঠবে। অর্থাৎ রাজকোট থেকে লুধিয়ানা, পুনে থেকে ব্যাঙ্গালোর, ভারতের প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল হাবে এই চুক্তির ঢেউ পৌঁছাবে। কয়েক হাজার উচ্চশিক্ষিত এয়ারস্পেস ইঞ্জিনিয়ারের কর্মসংস্থান হবে দেশেই। আমাদের মেধা আর বিদেশে পাড়ি দেবে না, বরং ব্রেন ড্রেন বন্ধ হয়ে শুরু হবে ব্রেন গ্রেন। যখন একটি হাইটেক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কোনো এলাকায় গড়ে ওঠে, তখন সেই পুরো এলাকার মানচিত্র বদলে যায়। রাস্তাঘাট উন্নত হয়, নতুন স্কুল কলেজ হয়, লজিস্টিক্স সেক্টরে কর্মসংস্থান তৈরি হয়। এই ডিলটির মাধ্যমে ভারত শুধু বিমানই বানাবে না, ভারত একটি নতুন জেনারেশনের দক্ষ কারিগর তৈরি করবে। যারা আজ অ্যাসেম্বল করছে, তারাই কাল বিমানের ডিজাইন করবে। হ্যাল বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড যেমন ফাইটার জেটে কাজ করছে, প্রাইভেট সেক্টরে আদানি ঠিক সেই কাজটাই করবে কমার্শিয়াল বিমানে। এটা ভারতের জিডিপিতে কয়েক বিলিয়ন ডলারের অবদান রাখার ক্ষমতা রাখে। অনেকে প্রশ্ন করেন, এমব্রায়ের মতো বিমান কি এয়ারবাসের মতো বড়? না, এমব্রায়ের ফোকাস হলো এফিসিয়েন্সি। তারা 80 থেকে 150 সিটের বিমান তৈরিতে বিশ্বসেরা। ভারত ঠিক এই জায়গাটাকেই টার্গেট করেছে, কারণ বড় বিমানের মার্কেটে এখনই নামা মানে বিরাট ঝুঁকি। বুদ্ধিমানের কাজ হলো আগে ছোট এবং সফল প্ল্যাটফর্মে নিজেদের হাত পাকানো। একেই বলে স্মার্ট স্ট্র্যাটেজি। আমরা যদি আগে ছোট বিমান তৈরি করে আমাদের স্কিল ডেভেলপ করতে থাকি, তবে ভবিষ্যতে আমরা বড় ওয়াইড বডি বিমান তৈরির সাহস দেখাতে পারবো। 20 বছরে ভারতে অন্তত 500 থেকে 600টি এই ধরনের আঞ্চলিক বিমানের চাহিদা তৈরি হবে। এমব্রায়ের সিইও যখন বলেন ভারত তাদের জন্য হিউজ মার্কেট, তখন তিনি আসলে ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান গতির কথা বলছেন। আদানি ও এমব্রায়ের এই পার্টনারশিপে শুধু ভারতের মার্কেট নয়, এখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকাতেও বিমান রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ভারত হয়ে উঠবে গ্লোবাল এভিয়েশন হাব। এই ডিলটি শুধু কাগজের চুক্তি নয়, এটি নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতিফলন। আমরা এখন আর কাউকে গিয়ে বলবো না দয়া করে আমাদের কিছু কাজ দিন। আমরা বলি আসুন আমাদের সাথে পার্টনারশিপ করুন, একসাথে তৈরি করি। এই যে ইকুয়াল পার্টনারশিপের মানসিকতা, এটাই হলো নিউ ইন্ডিয়ার ডিএনএ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আত্মনির্ভর ভারতের ডাক দেন, তখন অনেকেই হেসেছিলেন। কিন্তু আজ আদানি এমব্রায়ের মতো ডিল প্রমাণ করছে যে ভারত শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার সাহস
এবং সামর্থ্য রাখে। সিভিল এভিয়েশন মিনিস্টারের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হওয়া মানে এর পেছনে সরকারের সম্পূর্ণ সমর্থন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এটা একটা ন্যাশনাল মিশন। যখন আমরা আকাশে উড়ব এবং জানব যে এই বিমানটি ভারতের মাটিতে তৈরি হয়েছে, তখন যে গর্ব অনুভব হবে তার কোনো মূল্য হয় না। এটা শুধু মেটাল আর ইঞ্জিনের জয় নয়, এটা 140 কোটি মানুষের আকাঙ্ক্ষার জয়। আমরা এখন আর পিছিয়ে পড়ার জাতি নয়, আমরা এখন সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার জাতি। পরিশেষে বলবো, আদানি এমব্রায়ের এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ভারতের আকাশে এক নতুন ভোরের সূচনা করলো। পথ হয়তো দীর্ঘ, চ্যালেঞ্জ হয়তো অনেক, সার্টিফিকেশন থেকে শুরু করে গ্লোবাল কম্পিটিশন সব কিছুই কঠিন হবে, কিন্তু ভারত লড়তে জানে। আমরা শুধু বিমান কিনবো না, আমরা এখন বিমান বানাবো এবং বিশ্বকে দেখাবো যে মেড ইন ইন্ডিয়া মানেই শ্রেষ্ঠত্ব। এই ডিলটি কি সত্যিই ভারতের বিমান পরিবহন ব্যবস্থার রূপরেখা বদলে দেবে, নাকি এটা শুধু একটা কর্পোরেট নিউজ হিসেবেই থেকে যাবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন। আজকের এই গভীর বিশ্লেষণের সফরটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। এই কমেন্টটি যদি ভালো লাগে তবে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা দেশের অগ্রগতি নিয়ে গর্ববোধ করেন। মনে রাখবেন, তথ্যই শক্তি, আর সঠিক বিশ্লেষণই সেই শক্তির সঠিক প্রয়োগ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে এমন কোনো বাস্তব গল্প নিয়ে যা আপনাদের ভাবাতে বাধ্য করবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।